ভিডিওগুলো আসলে যে আমরা দেই এটা দিয়ে মানে আপনাদের যারা অডিয়েন্স আছেন তাদের কি কোনো উপকার হয় বা কাজে লাগে? জি অবশ্যই উপকার হয়, আর আপনার ভিডিওর মাধ্যমে অনুপ্রাণিত হয় আমি এখানে আসছি সত্যি জন্য। জি তো আজকে সামনে দেখলেন ভালো করে তাই না? বুঝাই দেন, বললা দেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর দুজনের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিলের ভিডিওতে। গাইজ আজকের ভিডিওটা হচ্ছে একটা গেমিং পিসির বিল, 70,000 টাকা এবং 71,000 টাকা, এই দুই বাজেট যাদের আছে আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন। আর যার জন্য পিসি বিল করা আপুর নাম হচ্ছে কিউট প্রীতি, উনি আসছে কুমিল্লা থেকে। আর আপুর কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে। আজকে সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যারা ইউটিউব চ্যানেল, ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ অথবা ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা পিসি বিল করতে চাচ্ছেন কিন্তু আপনার বাজেট 70 বা 71-এর বেশি না, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের এই ভিডিওগুলো রেগুলার দেখেন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন, বেশি বেশি লাইক দিবেন। আপনাদের লাইক আমাদের এক একটা অনুপ্রেরণা। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। বলছিলাম কিউট প্রীতি, এই আপুর কথা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। এই পিসি বিল করতেছেন কি কাজে বলেন তো, কি করবেন আপনি? গেমিং এর জন্য আর ইউটিউবিং এর জন্য। গেমিং এর জন্য। কুমিল্লা কোথায় বাসা আপনার? কুমিল্লা থাকি, এমনিতে বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। ওকে, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমি নর্মালি এখানে দুইটা পিসি আমি একটু দেখাই আপু, দুইটা পিসি কিন্তু এখানে রেডি করছি। দেখেন এইখানে একটা পিসি, এইখানে একটা পিসি। প্রথম যে পিসিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আপু বিল্ড করছে, আর এখানে কোনো গ্রাফিক্স কার্ড নেই। 71,000 টাকার বিল উইদাউট গ্রাফিক্স কার্ড। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে ভাইয়া 71,000 টাকার মধ্যে আমি গ্রাফিক্স কার্ড সহ বিল করতে চাই। আপনাদের জন্য আমি এখানে আরও একটা পিসি সাজিয়ে রেখেছি, আপনি চাইলেই কিন্তু সেম বিলটা করতে পারবেন মাত্র 70,000 টাকায়। তার মানে 71,000 টাকার পিসিতে গ্রাফিক্স কার্ড নেই, কিন্তু 70,000 টাকার পিসিতে 4 GB গ্রাফিক্স কার্ড। দুইটা বিল্ডেই কিন্তু আপনার 22 ইঞ্চি মনিটর থাকবে এবং দুইটা বিল্ডেই রাইজেন 5-এর প্রসেসর। সো কিউট প্রীতি আপুর চ্যানেলের নামটা একটু জানি। চ্যানেলের নাম কিউট প্রীতি। কিউট প্রীতি, যে ওনার নামেই চ্যানেল, এবং সেখানে উনি ভালো কোনো কাজ করে না আমি জানি, রোস্টিং করে, মানুষকে পচায়। আপনারা যান সেই চ্যানেলটা, উনি নর্মালি প্যান্ডামিকের সময় অনেক কাজ করতো, রিসেন্টলি আর কাজ করা হচ্ছে না। মোবাইল ফোন দিয়ে আগে এডিট করতো, এখন থেকে পিসি দিয়ে ভালো ভালো কিছু কন্টেন্ট উনি আপলোড করবে। এবং আপাতত এখনো কি আপনার রোস্টিং চলবে না অন্য কোনো কিছু? না, এখন ভালো কিছু উনি করবে। ওকে, আমাদের সবার পক্ষ থেকে ওনার জন্য দোয়া, শুভকামনা। এবং আপনারা যারা যারা ওনার চ্যানেলটি দেখবেন মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমি দেখছি ওনার সাবস্ক্রাইবের সংখ্যা এখন 950, এবং আমার বিশ্বাস আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিলে এটা 2-3 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটু কম্পোনেন্ট নিয়ে কথা বলি। প্রীতি আপুর পিসিতে কিন্তু প্রসেসর নেওয়া হয়েছে রাইজেন 5-এর 5600G। আমি যখনই শুনলাম এই প্রসেসর দিয়ে উনি পিসি বিল করছে, আমি বললাম যে এটা নিয়ে ব্লগ করা যাবে না, কারণ এত এত ভিডিও আমি আপলোড করছি এটা নিয়ে। সো আমি চাচ্ছি না আর এটা নিয়ে কথা বলতে। তারপরেও যেহেতু আপুর রিকোয়েস্ট, একটা ব্লগ আমাদের করতে হবে। এবং আমাদের পাশে কিন্তু প্রীতি আপুর সাথে আরও একজন আছে ভাই, আর উনি হচ্ছে আপুর ফ্রেন্ড নাকি? কি নাম আপনার? আমার নাম খালেদ মাহমুদ। খালেদ মাহমুদ। সুজনটা শুধু নাই। ভাইয়া কিন্তু অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিল আমার জন্য, আমি ছিলাম শোরুমের বাইরে, তো ফাইনালি দেখা হয়ে গেল, ভালো লাগলো। ভিডিও দেখেন আমাদের? জি ভাই। ওকে, 5600Gটা আসলে কার পছন্দ, আপনার না আপুর? কার? দুইজনেরই সেম পছন্দ। ওকে, সো 5600G প্রসেসরটার স্পেসিফিকেশনটা একটু বলে দেই। 6 কোর 12 থ্রেডের প্রসেসর, এটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.9, আপ টু স্পিড পাওয়া যাবে 4.4 GHz। আর আমাদের সেকেন্ড যে পিসিটা সেখানেও রাইজেন 5-এর আরও একটা প্রসেসর আছে, সেটা হচ্ছে রাইজেন 5-এর 5500। ওই প্রসেসরটার বেস ক্লক স্পিড 3.6 এবং আপ টু স্পিড পাওয়া যায় 4.2। আপুর পছন্দগুলো একটু বলি আপনাকে। দেখেন এখানে মাদারবোর্ড চুজ করছে 450 স্টিল লিজেন্ডের, মানে যেই মাদারবোর্ডে লাইটিং হয়। আমি একটু মাদারবোর্ডের বক্সটা আপনার, না বক্স না, এখানে তো পিসি চালু করা আছে। দেখেন সাইড যে সাইড বোর্ডটা খুলে দিই একটু, দেখেন মাদারবোর্ডটাতে কিন্তু লাইটিং হচ্ছে। আপনি দেখেন এই যে এখান থেকে এই 4-5টায় কিন্তু 8 GB লাইটিং হবে, পাশাপাশি এই যে এই জায়গাটাতেও কিন্তু লাইটিং আছে, দেখা যাচ্ছে কি? যেহেতু উনি লাইভ স্ট্রিমিং করবে, গেমিং করবে এবং ভিডিও বানাবে, সো পিছনে মানে উনি যখন বসবে পিসিটার সামনে তখন কিন্তু পিসিটাও দেখা যাবে, যাতে করে একটু আউটলুকটাও সুন্দর হয়, সেদিকটাও কিন্তু উনি খেয়াল রাখছে। এখানে মনিটর নিচে আপু HP M22F, এবং এটাও কিন্তু জাস্ট যারা বেশি সুন্দর পছন্দ করেন, সুন্দরের পূজারী যারা যারা চান আমার মনিটরটা টেবিলের উপরে রাখলে যেন সবাই দেখে পছন্দ করে। বিশেষ করে আমরা যারা কম্পিউটারের ব্যাপারে একেবারেই কম বুঝি, আমাদের বাসায় যখন আমরা একটা কম্পিউটার কিনে নিয়ে যাই, আশেপাশের বাসার থেকে যখন কেউ আমাদের পিসিটা দেখতে আসে, প্রথম কিন্তু তারা তাকায় মনিটরের দিকে, পিসিটা কিন্তু থাকে নিচে। তো সবাই আগেই মনিটরটাকে ফোকাস করে। মনিটরটা সুন্দর হলে বলে বাহ খুব সুন্দর একটা পিসি হয়েছে। আর মনিটর যদি দেখতে ভালো না হয়, তাহলে যত ভালো পিসি আপনি বানাবেন সবাই বলবে না পিসিটা মনে হয় না সুন্দর হয়েছে। ওকে, আমরা কিন্তু কথায় কথায় আপনাদেরকে কম্পোনেন্টগুলোর একটু আইডিয়া দিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিসির সাথে পাওয়ার সাপ্লাই নিচে আপু সিএসকে 450 ওয়াট 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, এবং এটা কিন্তু 3+2
মানে এডিশনাল 2 ইয়ার্স সহ মোট 5 ইয়ার্সের একটা ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাই। আপনারা যারা আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখেন সেখানে কিন্তু আমরা কোর্সারের পাওয়ার সাপ্লাই বেশি দেখাই 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ, বাট এখানে সিএসকেও কিন্তু আপনি সেম ওয়ারেন্টি পাবেন 5 ইয়ার্সের। আমাদের এই বিল্ডে এসএসডি নেওয়া হয়েছে 256 জিবি এনবিএমই M.2 আর এটা কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট। ভালো করে খেয়াল করলে আপনারা দেখবেন এইখানে লেখা 4 ইয়ার্স ওয়ারেন্টি, এটা 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং নিচেই 5 ইয়ার্সের ওয়ারেন্টি। এই 5 ইয়ার্সটা কিন্তু আমাদের দেশের জন্য অ্যাভেলেবল না, আমরা 4 ইয়ার্সের ওয়ারেন্টি দিব কিংসম্যানের জন্য। এবং এই এসএসডিটা যে কোনো সময় আপনার প্রবলেম হলে কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ পেয়ে যাবেন। মনিটরের কথা একটু আগেই বলছি, আবারও বলতেছি, HP22F, এটা M22F ফুল এইচডি আইপিএস প্যানেল সহ চমৎকার একটা মনিটর, 75 হার্জের রিফ্রেশ রেট সহ। র্যাম হচ্ছে দুইটা, কিংসম্যানেরই র্যাম, আর দুইটা র্যামই হচ্ছে 8GB করে 16GB 3200 মেগাহার্টসের নন 8GB। একটু আপুর দিকে ফোকাস করেন। ভিডিও এডিটিংগুলো কি আপনি নিজে করেন? জি। কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন? কাইন্ড মাস্টার। ওকে, আগে ফোন দিয়ে করছেন এজন্য কাইন্ড মাস্টার দিয়ে করছেন, এখন যেহেতু পিসি হয়ে গেছে আপনি, আমি যেটা দিয়ে করি আর কি বেসিক্যালি, এটা হচ্ছে ফিল্মোরা দিয়ে ট্রাই করবেন। আর যদি বেটার হয় আপনি প্রিমিয়ার প্রোটা আস্তে আস্তে শেখা শুরু করবেন, কারণ প্রফেশনাল লেভেলে কাজ করতে হলে প্রিমিয়ার প্রোটা লাগে। আর এই পিসিতে প্রিমিয়ার প্রো চলবে কিনা এটা আপনারা অনেকে হয়তো জানতে চাইবেন। আপনারা যারা স্মুথলি চালাতে চাচ্ছেন, যে একেবারে মানে খুব সুন্দরভাবে চলবে, তাদের জন্য আমি বলবো একটা গ্রাফিক্স কার্ড হলে বেটার হয়, তবে এটা দিয়েও কিন্তু চালানো যাবে। আমাদের সেকেন্ড যে পিসিটা আছে সেটাও কিন্তু বাজেট 70,000 এবং সেখানে 4GB গ্রাফিক্স কার্ড আছে, আপনারা প্রিমিয়ার প্রো সেটা দিয়ে কিন্তু খুব স্মুথলি চালাতে পারবেন। আমাদের এই বিলটাতে খরচ আসলে বেশি হওয়ার পিছনে আরও একটা কারণ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইউপিএসও কিন্তু আছে। অনেকে ইউপিএসটা নেন না, বাট ভিডিও এডিট যারা করবেন তাদের জন্য খুবই ম্যান্ডেটরি একটা জিনিস, কারণ আপনি অনেক কষ্ট করে একটা ভিডিও এডিট করতেছেন, হঠাৎ করেই যদি কারেন্টটা চলে যায় তাহলে মানে এই যে পরিশ্রম পুরোটাই বৃথা। যাতে করে কাজটা ব্যাকআপ নেওয়া যায় কারেন্ট চলে গেলে, এটা 650 ওয়াটের ইউপিএস। বাজেট ভালো থাকলে আপনি 850 অথবা 1000 অথবা 1200 বিয়ের একটা ইউপিএস নিয়ে নিন। এটা খুব বেশি একটা ব্যাকআপ দিবে না, তবে সেভ করার জন্য আমার মনে হয় 5 মিনিটই যথেষ্ট একটা পিসি। আচ্ছা, এখানে একটা 4-in-1 কম্বো প্যাক আছে আইমাইসের GK480 গেমিং হেডফোন, গেমিং মাউস এবং একটা মাউস প্যাড সহ। আর আমাদের আজকের এই বিলটাতে যে কম্পিউটার কেসটা আপনি নিচ্ছে সেটা হচ্ছে ম্যানিয়া X6। দেখেন পিসিটার ফ্রন্টেই 3টা লাইটিং ফ্যান পাবেন আপনারা, এবং সামনের অংশটুকু কিন্তু টেম্পার্ড গ্লাস দেওয়া আছে। সাইডে দেখেন এইখানেও একটা টেম্পার্ড গ্লাস আছে, এবং এই সাইডটা আপনি চাইলে খুলতে পারবেন। রিভেঞ্জার X8 এবং ম্যানিয়া X1 এর মতো সেম, এটা কিন্তু চাইলেই খোলা যায়, চাইলেই লাগানো যায়। পিছনেও একটা ফ্যান আছে, মোট 4টা ফ্যান দেওয়া আছে। আর এয়ারফ্লোর কথা যদি বলি, ফ্রন্টের দিক থেকে আসলে ওই রকম ব্যবস্থা আসলে খুব যে বেশি আছে তা বলবো না, তবে সাইডে এয়ারফ্লোর জন্য একটা সুন্দর ডিজাইন করা আছে, এবং ক্যাসিংয়ের ফ্রন্ট উপরে একেবারে টপ সাইডে আপনি দেখেন এখানে ম্যাশ ফিল্টারটা লাগানো আছে, এখান দিয়েও এয়ার ফ্লো হবে। USB 3.0 একটা এবং USB 2.0 দুইটা পোর্ট দেওয়া আছে। সো ফাইনালি আমরা দেখে ফেললাম 71,000 টাকায় আমাদের কিউট প্রীতি আপু কি দিয়ে পিসি বিল করলো। আচ্ছা, এবার আমার পছন্দের যে কম্পোনেন্টগুলো আছে এখানে দুইটাই আমার পছন্দ, আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাবো যে 70,000 টাকায় কীভাবে আপনি 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে একটা পিসি বিল করতে পারেন। তো আজকে কিন্তু আমার যেটা হয়েছে যে সাবস্ক্রাইবার যারা আমার পাশে আছে ওনাদের সাথে নিয়েই টোটাল ভিডিওটা কন্টিনিউ করতেছি। মাঝে মাঝে যেরকম করি আর কি, শুরুতেই আমি কথা বলে দেন ডিটেলসটা আমি বলে দিই, তো মাঝে মাঝে একটু ওনাদের সাথে কথা বলবো, এই জন্যই রাখা। আপুর বাসা হচ্ছে কুমিল্লায়, সো কুমিল্লা থেকে আমাদের এই ভিডিও, ব্রাহ্মণবাড়িয়ায়। ওকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে জানাই দিবেন যে আপনারা আর কে কে আছেন যারা আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখেন। এখানে সেকেন্ড যে পিসিটা আছে দেখেন, এটা নিয়ে জাস্ট শর্ট আইডিয়া দিব। এটা টোটাল বিলটা হচ্ছে আপনার 70,000 টাকা, ইন্ডিভিজুয়াল প্রাইসটা আমরা দিব না, কারণ প্রথম পিসিটার ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো আমরা জানিয়ে দিয়েছি। এটা Ryzen 5-এর 5500 একটা প্রসেসর, এটা 6 কোর 12 থ্রেডের সেম প্রসেসর, আগেরটাও 6 কোর 12 থ্রেড, এটাতেও 6 কোর 12 থ্রেড। এটাতে 3.6 গিগাহার্টজের বেস ক্লক স্পিড পাবেন আপ টু স্পিড 4.2, আর আগেরটা ছিল 3.9 গিগাহার্টজের বেস ক্লক স্পিড আপ টু 4.4 গিগাহার্টজ। এবং এই প্রসেসরের সাথে আমরা মাদারবোর্ড যেটা সেকেন্ড পিসিতে আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে A520M Pro VH MSI ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড, হচ্ছে আপনার MSI এর GTX 1650, এটা 4GB, পাশাপাশি র্যাম হচ্ছে একটা 8GB। এখানে র্যামটা আসলে একটু কম্প্রোমাইজ করা হয়েছে, আগের পিসিটাতে দুইটা এখন একটা। পাওয়ার সাপ্লাই সেম CSK 450 ওয়াটের, এবং SSD হচ্ছে 256GB NVMe M.2 টিম গ্রুপের 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ। মনিটরটা নিয়ে একটু কথা বলা দরকার। আমাদের সেকেন্ড বিল্ডে আমরা মনিটর দিয়েছি 21.45, এখানে দেখেন 21.45, এটা রেডমি ব্র্যান্ডের একটা মনিটর, যেটা 75 হার্জের রিফ্রেশ রেট আছে এবং ফুল এইচডি। অনেকেই কিন্তু এই রেডমি মনিটর নিয়ে আমার কাছে কোশ্চেন করেন যে ভাইয়া আমি কি রেডমি নেব নাকি HP নেব। একটু ক্লিয়ার করে দেই, HP মনিটরটার ওয়ারেন্টি ফুল 3 ইয়ার্স,
মনিটরটার ওয়ারেন্টি বেসিক্যালি 1 বছরের বা 2 ইয়ার্স ওয়ারেন্টি আমরা ওয়েবসাইটগুলোতে দেখব, যেখানে লেখা আছে সার্ভিস ওয়ারেন্টি 1 বছর। তো সার্ভিস ওয়ারেন্টি আপনি আমাদের কাছ থেকে যদি চান যে কোনো প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিতে পারবো, কারণ সার্ভিস করার জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না, কোনো পে করতে হবে না, শুধু প্রোডাক্টের ঠিক করতে গিয়ে যে সমস্ত পার্টস টার্টস লাগে সেগুলো কিনে দিলেই হবে। আমাদের আজকের এই সেকেন্ড বিলটার মধ্যে যে কম্পিউটার কেসটা দেখতে পাচ্ছেন, এটা ভ্যালুটপের VT708, একটা কিবোর্ড আছে লজিটেকের, মানে 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ, এটা বেসিক কিবোর্ড, এবং একটা মাউস আছে B100, এটাও 3 ইয়ার্সের ওয়ারেন্টি। তো একটা জিনিস আপনাদেরকে আমি বলি, আমাদের প্রথম পিসি এবং সেকেন্ড পিসির ভিতরে কম্পারিজনগুলো বলি। এটাতে গ্রাফিক্স কার্ড নেই, সেকেন্ডটাতে আছে, বাজেট কিন্তু দুইটারই অলমোস্ট সেম। আমাদের এই বিল্ডের মনিটরটার ওয়ারেন্টি 3 ইয়ার্স, এই মনিটরটার ওয়ারেন্টি 1 ইয়ার্স। পাওয়ার সাপ্লাই দুইটাতেই সেম, এটাতে র্যাম 16 জিবি, সেকেন্ডটাতে 8 জিবি। আরও একটা কথা, এইখানে আপনি কম্পিউটার কেসটা দেখেন একটু বড়, আর সেকেন্ড যেটা সেটা কিন্তু সাইজে একটু ছোট, বাট দুইটাতেই কিন্তু 3টা করে ফ্যান আছে সামনে। তবে এই ফ্যানগুলোর সাইজ একটু বড় আর এই ফ্যানগুলোর সাইজ একটু ছোট। এসএসডি দুইটাতেই 256 জিবি, একটা টিম এবং একটা হচ্ছে কিংসম্যান। এটাতে 4-in-1 কম্বো প্যাক আছে, যেটার ওয়ারেন্টি 1 ইয়ার্স। আর এটার মধ্যে কিন্তু কম দামের কিবোর্ড বাট ওয়ারেন্টি বেশি, এটা 3 ইয়ার্সের ওয়ারেন্টি। এটা বেসিক, আমরা নর্মালি যারা একেবারে রাফটপ ইউজ করি আর কি, তাদের জন্য বেটার, এবং মাউসটাও কিন্তু 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ। সো এই হচ্ছে ডিফারেন্সেস। আপনারা অবশ্যই আমার থেকে ভালো জানেন, সেকেন্ড পিসিতে ইউপিএস রাখা হয়নি। সো কিছু কিছু দিক থেকে এই পিসিটা বেটার, কিছু কিছু দিক থেকে এটা। আপনারা যার যেটা পছন্দ সেটা নেবেন, আপনাদের পছন্দ মতো কম্পোনেন্টে আমাদের কাছে পিসি নিতে আসবেন। সো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও দিয়ে রাখলাম। শোরুমের অ্যাড্রেসটা আবার নতুন করে বলে দিই, যেহেতু আমরা আজকে নতুন শোরুমে আসলে ভিডিওটা করছি। আমাদের আগের ভিডিওগুলো আমরা 756-57 থেকে শ্যুট করতাম। 747, 748, 749, 750 এই হচ্ছে আমাদের নতুন শোরুমের হোল্ডিং নাম্বার। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 756-57টা রিসেন্টলি উদ্বোধন হবে, একটু দেখাই দেন। আমরা কিন্তু ওইটাও ওপেনিং করতেছি। আগামী 25 তারিখে একটা অনুষ্ঠান হবে, সেটা নিয়ে আমি ইন্ডিভিজুয়াল আরও একটা ভিডিও দিব, ওয়েট করেন। আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। আপু, আপনার জন্য অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে, এবং ভাইয়ের জন্য অনেক শুভকামনা। আপনারা আসছেন এত দূর থেকে, অনেক অনেক থ্যাঙ্কস। আর আমাদের ভিডিওগুলো আসলে যে আমরা দেই, এটা দিয়ে মানে আপনাদের যারা অডিয়েন্স আছেন তাদের কি কোনো উপকার হয় বা কাজে লাগে? জি, অবশ্যই উপকার হয়। আর আপনার ভিডিওর মাধ্যমে অনুপ্রাণিত হয় আমি এখানে আসছি সত্যি? কম্পিউটার জন্য। জি, মানে আমার ভিডিও দেখে নাকি উনি অনুপ্রাণিত হয়েছে। আমি যেভাবে ভিডিও বানাই, এত মানে কি বলবো, কোনো প্রিপারেশন থাকে না আমার ভিডিওতে। আপনি তো আজকে সামনেই দেখলেন, ভালো করে তাই না? বুঝাই দেন, বললা দেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর দুজনের জন্যই দোয়া থাকলো। ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো পিসি, নতুন কোনো বাজেট নিয়ে। সবাই ভালো থাকবেন। আর যাওয়ার আগে আরও একবার ওনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।